শুভ ছট পুজো বন্ধুরা। তো ছট পুজো আমাদের এখানে হয়, আমি এমন জায়গায় একটা বাস করি বন্ধুরা, সত্যি কথা বলতে সমস্ত অনুষ্ঠান হয়। আর আমার যেহেতু গ্রামে বাড়ি ছিল, সেখানে অনেক কিছু আমি দেখতে পেতাম না, কিন্তু এইখানে যে এলাকায় আমার বিয়ে হয়েছে এটা শহর, আর আমার বাড়ি ছিল গ্রামে। তো সেখানে সেরকম মানে মেইন যে উৎসবগুলো হয় সেইগুলোই ছিল, আর এখানে কিন্তু সমস্ত উৎসবই হয়। কিন্তু কী বলো তো, উৎসব হলে কী হবে, আমি কিন্তু বেরোই না খুব একটা। আমি সবদিন একটু ঘর কোনো মানুষ, আমার ঘরে থাকতে বেশি পছন্দ, ওই জন্য ঘর কোনো আমি বেরোই না। তবে আজকে সেই ডিউটিতে বেরিয়ে গেছিলাম, তো তখন দেখছি মাইস্টেক বাজে, কোথায় কী অনুষ্ঠান হয় আর কীভাবে হয় সেটাও আমার জানা নেই। তো কোনো একটা আমাদের এখানে থানা আছে, থানার ঘাটেতে হয় অনুষ্ঠানটা, তো ওই নদীতেই হয় আর কি, কোনো সিস্টেম আছে। আর আমাদের এখানে মানে আমি যেখানে বাস করি, এখানে একটা হিন্দুস্তানি মোড় বলে জায়গা আছে, ওখানে আছে কি বাঙালিরা থাকে না, সব মানে বাঙালি ছাড়া থাকে, মানুষজন থাকে। তো তাদের মানে উদ্দেশ্য করেই অনুষ্ঠানগুলো হয়। আর এটা যেহেতু বাঙালিদের উৎসব না আর কি, মানে এটা একটা মানে জানি না কাদের বিয়ে, মানে বিহারিদের খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি বললাম, এটা কিছু মনে করো না, মানে এটা যার যার অনুষ্ঠান তার কাছে তো অবশ্যই ভালো। আর কেমন কী হয় আমি ঠিক জানিও না, তবে এখানে হয় সেটা জানি। আর আমি যেহেতু যাইনি, তো আজকে যেমন রাতে আমরা মানে ভোরবেলার দিক থেকে আর ঘুমাতে পারবো না, মানে মাইকের এত আওয়াজ থাকবে, এত আওয়াজ থাকে, প্রতি বছর এই আওয়াজটাই শুনি। হ্যাঁ, কি এই আওয়াজ মানে ভোরবেলা, একদম ভোরবেলা মানে রাতের থেকে হয় কিনা জানি, কিন্তু ভোরবেলার দিকেই শোনা যায়। তো বন্ধুরা দেখো, আমি অনেক কথা বলছি আজ, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশেপাশে ছট পুজো সম্পর্কে সূর্যদেবের কোনো পুজো হয় এইটুকুনি জানি, মানে ভোরবেলা ওই জন্য করা হয়, এইটুকুনি জানি। এমনি কী যে রিচুয়াল ঠিকঠাক আমি কিছুই জানা নেই। তো এখানে হয় আমাদের শহরে, সেটাই তোমাদের জানালাম যে আমাদের শহরেও হয়। এইখানে আমি যেখানে বাস করি সেখানে হয়, কিন্তু আমি কখনো যাইনি, ওই জন্য দেখতেও পাইনি। তো আমার মানে বাড়ির থেকে যেমন বলে কালকে ফাংশান ছিল এখানে, মানে বিশাল মানে বড় বড় আর্টিস্ট আসে, কিন্তু আমিও দেখার প্রতি কোনো আগ্রহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। মানে আমি যে যাবো ওদের দেখবো এরকম কোনো ব্যাপার থাকে না আমার। তো আবার সাজতে, আমার সবথেকে বড়ো কথা জামা কাপড় পরে সেজে গুজে বেরোতে হবে, এই জিনিসটা আমার খুব। আর আমার এমনি নর্মালগুলো তো আমার বর নিয়ে যাবে না, আমার বর তো সাজগোজ এত পছন্দ করে, আর আমার ওই জিনিসটা আবার একটু মানে বেমানান জিনিস একটা মনে হয়, যে সাজবে, সারাক্ষণ সাজতে হবে, এই একটা ব্যাপার থাকে। সেই জন্য আর আমি আর ইচ্ছাকৃত অনেক দুপুরবেলা তো বলছে চলো চলো চলো, আমিও ভেবেছিলাম যাবো। যখন ওই টাইম এসে গেছে না, সাজতে হবে, তারপর বলেছে আবার শাড়ি পরে যেতে হবে, সে একটা কষ্ট। চুড়িদার পরলে তো ওটা ভাবতাম, শাড়ি পরে বলেছে শাড়ি পরে যেতে হবে, তো ওই জন্য আর আমি বেরোইনি। এটা আর বলেনি, কারণ আমি সত্যি কথা বলতে বেরোই না, আমার যেটা খুব দরকার মনে হয় যে অনুষ্ঠানগুলো, সেইগুলোতেই আমি বেরোই। তো বন্ধুরা দেখো, আমি বলতে বলতে বহুত কাজ করে ফেলাম। দেখো, আমি আজকে বললাম না পার্ট 2, আর আমার গ্যালারি পুরো ভরে গেছে, ভিডিও আমি করতেই পারছি না, কারণ এই কারণেই মানে কেন এত ফুল হয়েছে আমি বুঝতে পারি না। আমার ফোনে কী সমস্যা হচ্ছে, কী বৃত্তান্ত, আগে যে সমস্যা। আর আমার এখানে মানে কী বলো তো, প্রথম দিকে আমার কাজটা ভুল হয়ে গেছে, তোমরা কেরকম ভুল করো না। সেটা হচ্ছে কি, আমি প্রথমে ভাবছি এইগুলো আর করবো না, ঠিক আছে, এইগুলো পরিষ্কার করবো না পরে। এই জন্য আমি কী করেছি, নিচের পাটটা একদম টেবিলটাকে ভালো করে জল দিয়ে অ্যাসিড জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওই জন্যই স্লিপ কাটছে, এবার ওই যেহেতু গ্রানাইট, ওই জন্য মানে স্লিপ করছে। আর এই টালাগুলোর মানে অবস্থা খুবই খারাপ, মোটামুটি খারাপ বলতে এর থেকে নোংরা আমি দেখেছি, কিন্তু সেই নোংরা তাদের ব্যাপারটা আলাদা, আর আমার ব্যাপারটা একটু আলাদা, তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে অনেকটা নোংরা হয়ে গেছে। তো আজকের জন্য কিচেনটাকে ভালো করে আর কি, এই যে পার্ট 2 এটা, মানে আমি যেই ভিডিওটা যদি আরেকদিন করতে পারতাম তবু খুব ভালো হতো, কারণ আমি না এটা খুব দেখো, কালকে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে করেছিলাম, আজকে একটা ভিডিও 2 দিনই বেশি না চালানো ঠিক না। তো এই জন্যই না আমি মানে এই করেছি। আর এইখানে কী বলো তো, আমার না এই যেমন এই রান্না করতে গেলে না জানলা বন্ধ করে রান্না করতে হয়। তো এই দেখুন এখানে না, সে জানলা মানে বাইরের হাওয়াটা যাতে না আসে, তো আমার না এখানে দেখেছি যে এইখানে না সেই তেল কালি ঝুল পড়েছে, যে এটাই। আর এটাই তেল কালি ঝুল পড়েছে, এবার আগে পড়া ছিল না, এবার এখন পড়েছে, আমার ঠিক জানি না এইটা, কারণ এই কারেন্টের কাজ করার পরে আমি চিমনিটা নিয়েছি, তাই এই জন্যই এগুলো আগে পড়েছে না। তাই এই যে আমি যে জিনিসটা দিয়ে পরিষ্কার করছি, একদম পরিষ্কার শাইনিং, মানে ঝাঁকঝাক করছে। আর এটা সত্যি কথা, আমি এটা শিখে এত ভালো হয়েছে। আর যারা জানো না, এই কাজটা করে দেখো, সত্যি তোমাদের খুব উপকৃত হবে, এত কম টাইমে ভালো পরিষ্কার হবে। মানে আমার তো অনেক দিন ধরে আমি পরিষ্কারটা করি না, সেই জন্য একটু নোংরা হয়েছে। আর যারা করো, মানে আমার নিচের পাটটা বেশি নোংরা হয়েছিল, ওই কলেজ সিঙ্ক যেটা সেখানে। আর এইটা এতটা নোংরা হয়নি, এটা করা হয়, কিন্তু আর এখন চিমনিতে বেশি খুব একটা নোংরা হয় না, তবুও একটু পরিষ্কার করে
করলে না একটু বেশ একটু একটু আধটু মানে দাগ ঝোঁক তো থাকে, সেইগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। আর এই জানলার গ্রিলটাও দেখছি বেশ মানে মানে একটু কেমন হয়ে গেছে, কালারটা কেমন ফেড হয়ে গেছে কালার। তোমরা যারা প্রথম ভিডিও আমার দেখেছো, মানে যারা ফলো করেছে, দেখবে এই জানলা কিন্তু আমি কিন্তু করেছি, এই গ্রিলগুলো ঘষে টষে রঙগুলো আমি করেছি। যারা প্রথম দেখেছো আমার ভিডিও, তারা কিন্তু এখনও আসে, নিশ্চয় ভিডিও তো থাকবেই না। ওই জন্যই তো আমি বলি যে ভিডিওর স্মৃতিগুলো হিসাবে ধরে রাখা। এইগুলো সব গ্রিলগুলোকে ভালো করে ঘষে আমি রং টংগুলো করেছিলাম, প্রাইমার মেরেছিলাম, রংটা করা হয়নি, পরে করা হয়নি। তো ওই প্রাইমার মারা ঘষে টষে কিন্তু আমিই প্রাইমার মেরেছিলাম। তো এইটা হচ্ছে কি, মেয়েরা সচরাচর এই ধরনের কাজ করে না, কিন্তু আমি মোটামুটি সবই কাজ করি। আমার আবার কাজ করতে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছানো এই জিনিসগুলো খুব বেশ পছন্দ। তো এই পাশটা না খুব উঠে মানে হাতে পাচ্ছি না। তো এই যে আবার এখন উঠবো, উপরে উঠে তারপরে করছি, খুব রিস্ক। এক নিচে ঠিক নেই, পা রাখার জায়গা নেই, আবার মানে কিছুই মানে সাপোর্ট ছাড়া করছি, তো খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম না, একবার যখন করছি টুকটাক করে ফেলি, আবার কার জন্যই রাখবো, নিজেরটাই নিজেই করতে হবে না। দেখতে এক জায়গায় পরিষ্কার এক জায়গায় খারাপ থাকবে, দেখতে ভালো লাগবে একটু। তো এই যে করে নিলাম। আর ওই পাটা রাখাটা সমস্যা হয়ে যাচ্ছিলো। আর এই কাজটাই আমি না খুলতেও পারবো, কিন্তু ওই যে খোলা আমি দেখেছি কী করে খোলে, কী করে না লাগানোর সিস্টেমটা জেনে গেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এইটা সেই যে নাট যে খোলার যে ওই না কী বলে মানে কোনো একটা যন্ত্র, সেই যন্ত্রটা আমার কাছে নেই। ওইটা খুলে আবার যদি আমি সেটিং না করতে পারি, খুলে হয়তো কোনো কিছুতে আমি চামচ দিয়ে বা টেস্টার দিয়ে খুললাম, কিন্তু পরে সেটিং করবো, সেটা যদি না হয় তখন তো আবার হিতে বিপরীত হয়ে যাবে। তো ওই ভয়তে ভাবছি খুলবে না। আর এখনও পুরো পুজোর আগে করেছি না, বেশি দিন হয়নি, তো ওই জন্য বেশ পরিষ্কার মানে যে দাদাভাই করে দিয়ে গেছে বেশ সুন্দর করে। আগে যে ছেলেটা করতো না, সেটা বেশ ফাঁকিবাজ ছিল। আর এই দাদাভাইটাকে আমি ওই জন্য বলে এসেছিলাম যে এই দাদাভাইকেই পাঠাবে, খুব সুন্দর। এই যে দেখো শুকনো একটা কাপড় নিয়ে এসেছি, কাপড় দিয়েই আর কি যে পরিষ্কার করে নিচ্ছে। তা সুন্দর দেখো কি এখানে মানে এটাই বোঝা যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বেশ চকচক করছে। তো এই যে টারপিন তেল দিয়ে করাটা একদম ইজি এবং সহজ, জল দেওয়া যাবে না, এটা হচ্ছে খালি মনের মাথায় রাখতে হবে, আর কিছু না। আর শুকনো পরে যে ঘষার পরে আবার একটা শুকনো কাপড় দিয়ে ঘষতে হবে। আর হচ্ছে কী বলো তো, আমার এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দাদাভাই বন্ধু যাই বলো, কমেন্ট করেছে আমাকে লাইভে আসতে, কিন্তু সত্যি কথা বলতে আমি না লাইভ কী করে করতে হয় সেটাই জানি না। এটা শুনলে তোমরা হাসবে, কিন্তু সত্যিই আমি জানি না। আমি না সত্যি কথা যখন কাজ শুরু করেছিলাম, শখেই কাজ শুরু করেছিলাম, এখনও শখেই করি। এটাও একদম ঠিক কথা বললাম না, যে কাজগুলো আমি পরে দেখতে পাবো, এইগুলো শখেই করি। না হলে আমার চ্যানেল এতদিন মনিটাইজেশন হয়ে যেত, মানে সে ততটা হয়তো ভালো ভিডিও করতেও পারি না আমি, মানে আর সত্যি কথা অনেক সিস্টেম জানিও না। এটা আমি সত্যি কথা লাইভে আসবো যে লাইভ সিস্টেম জানি না। আর কিছু সময় ধরে যে ওটা দেখে আমি মানে হয়তো মানে জানবো না, মানে একটুখানি দেখলে হয়তো ফলো করলেই পারবো, কিন্তু সেটা আবার ফলো করার সময় লাগবে, সেই সময়টাও আমার কাছে এখন মনে একটু বিরক্ত মনে হয়। তো দেখি চেষ্টা করবো লাইভে। ভাবছিলাম একদিন আসবো, আমি বলেও ছিলাম যে আসবো, সেই জন্যই বলছিলো পুজোর পরে লাইভে আসার কথা। কিন্তু আমার সত্যিই আমি সময় পাচ্ছি না লাইভে সময় হয়তো করলে হয়তো পারবো, কিন্তু কী বলো তো, ওই যে আমি তো সিস্টেমই জানি না, তা কী করবো। লাইভে আসলে জয়েন করবে, কারা জয়েন করবে, কী বৃত্তান্ত, তার আগে নিশ্চয়ই সেটিংয়ের ব্যাপার থাকে, কিছুটা থাকে, সেই জিনিসগুলো আমার জানা নেই। এবার দেখি আমি চেষ্টা অবশ্যই করব যে লাইভে আসার, যখন বলেছি অবশ্যই করব। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু সেই রিকোয়েস্টগুলো সত্যি কথা ধরে রাখার মতন আমি চেষ্টা করব। যেমন অনেক ব্লগ করার কথা বলেছে, যে আমি যেহেতু ক্লিনিং ব্লগই করি, সেই জন্য আমাকে বলে যেরকম বলি সেইভাবেই বলে। তো সেইটা আমি চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখি চেষ্টা তো অবশ্যই করব লাইভে আসার, কিন্তু আমি একটু জেনে নিই আগে ভালো করে, তারপর অবশ্যই আসবো। আর এরপরে মানে এখন যদি আসতে পারতাম খুব ভালো হতো, কারণ কী বলো তো, এরপর আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে না, 1 মাস পরেই পরীক্ষা, তখন আবার ওকে নিয়ে আমার বিজি হয়ে যেতে হবে, তখন আবার সমস্যা হয়ে যাবে, কারণ ওইটাও তো আমার একটা খুব বেশি দায়িত্ব না, ওটাকে আমাকে আগে দেখতে হবে, তারপরে তো এগুলো আছেই। কিন্তু এটা হচ্ছে কি আমার সমস্ত আশা ভরসা ভালোবাসা যাই বলো, সমস্ত কিছু আমাকে ওকে নিয়েই, তো ওই জন্য ওর পিছনে আমার সময় দিতে হবে। তো এই জন্য না মানে এই টাইম যদি জানতাম, তাহলে মানে এখন যদি আসতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি সত্যি আমি জানি না। তো দাদাভাই কিছু মানে যাই হোক, দাদাভাই বললাম আবার যে কিছুই মনে করো না, পরে আমি অবশ্যই একসময় আসবো, আর আসার তো চেষ্টা করবো। আর যার যত মানে আছে
মানে যেগুলো করতে বলেছে ভিডিওগুলো অবশ্যই আমি টুকটুক করে দিয়ে দেবো, কারণ আমারও তো সময়ের একটা ব্যাপার থাকে, কারণ আমার তো সংসার সামলে বাইরে সামলে সমস্ত একা হাতেই সমস্ত কিছু করতে হয়। তো সবার মনও রাখতে, সংসার করতে গেলে সবার মনও রাখতে হয়, কারণ ঝগড়া অশান্তি তো আমি তো জানো এতদিন বসে ওই জিনিসটা আমি করতে পারবো না। ওই জন্য আমার অনেক কিছু সবার মন রাখতে গেলে না অনেক কিছু মেনেও চলতে হয়। ভাবি কি আমার দ্বারাও তো এইগুলো হতো, একটা মানুষও তো আমার কাছ থেকে এটা চাবে, এটা তো নর্মালি যে তোমাদের কাছে যে তোমরা যেমন আমি ভিডিও করি বলেই তোমরা বলো এটা করে দিতে, তো ওইরকম সবার একটা চাহিদা থাকে। আমার সংসার করতে গেলে আমার শ্বশুরবাড়ির লোকজনের আমার প্রতি একটা চাহিদা থাকে, আমার শাশুড়ির চাহিদা, বরের থাকে, মেয়ের থাকে। এবারে কী বলো তো, এবার আমারও একটা চাহিদা, সে আমার চাহিদা কে পূরণ করবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো মেয়েদের একটা চাহিদা থাকতে নেই আমার মনে হচ্ছে এখন। এটা বাজে কথা, যদিও আমি একটু অভিমানেই বললাম কথাটা। তো এই চাহিদা পূরণ করতে করতে না মানে সংসারের চাহিদা অনেক থাকে, তো এটা বৌমা এরম হলে ভালো হতো, বউ এরম হলে ভালো হতো, মা এরম হলে ভালো হতো, এই করতে করতে অনেকটা সময় মানে পার করে এসছি, আর এখনও করতে হবে। আর তবে ভাবি সবার তো মন রাখা সম্ভবও হয় না, এটাও বাস্তব কথা। সবার মন রাখা, একটা মানুষ সবার মন রাখতে পারে না, মানে তাহলে অনেক সময় কী বলো তো, মন রাখতে গেলে নিজেরও বিবেক অনেক সময় নষ্ট করে দিতে হয়। তো যেটা আমি রাখার মতো অবশ্যই সবার রাখি, তো কারণ যেটা রাখার মতন অবশ্যই রাখি, কারণ সেটা সংসারে হোক আর এখানে যে ব্লগগুলো করি যেটা রাখার অবশ্যই করি। তো না মানে যেটা সম্ভব না সেটা বলে খালি আমাকে মানে অনেকে দেখি, তো আমি অনেকে মানে বাজে মানে কমেন্টও করে, তো সেটা ফালতু মানে একটা চ্যানেলে এসে খালি বিকৃতি মানসিকতার পরিচয় তো আর কী দরকার। তুমি একটা ভালো মানুষ, সেটা সেইভাবে দিলেই তো হয় না, খালি এটা বাজে কমেন্ট, সেই কমেন্টটা তোমার নাম জানছে, হয়তো তোমার ছবিটা তুমি দিচ্ছ না, নামটা তো এই ধরনের মানসিকতা ফালতু করার কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমার ক্লিনিং ব্লগটা আমার আজকে কিচেনটা ক্লিন করলাম, ডিপ ক্লিন করলাম, সত্যি কথা দেখো একদম ঝাঁ চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো নতুনের মতন হচ্ছে। আমার ক্যামেরায় অতটা ভালো আসে না, আর এখানে যেহেতু জানলা খোলা অতটা বোঝা যাচ্ছে না। আর এইগুলো এখন ফেলে দেবো, আর এদের আর কোনো কাজ হবে না, তেল মানে তেলে একদম ভরে গেছে, তেল কাজটা যেটা বলে সেটাই ভরে গেছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।